তো বন্ধুরা, আমরা এখন আছি টাউন শ্রীপুর, সেই পুরাতন জমিদারের বাড়ি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জমিদার বাড়ির গেট। ব্রিটিশ শাসন আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা এখন ভিতরের দিকে যাব। তো আমরা এখন এটার ভিতরে যাব, যে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এরকম চিত্র। দেবাটা বগুড়া থেকে এখানে 3.5 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে ঢুকছি। তো আমরা ভিতরের দিকে যাই। এটা এখনো কিন্তু লোক বসবাস করে এই ঘরটি, এখন আছে লোকজন। আমরা এখন ভিতরে যে দেখি কি অবস্থা। তো এটা আছে সেই জমিদার বাড়ি, ধ্বংসাবশেষ এটুকুই আছে দেখতে পাচ্ছেন। তার একটা বাড়ির ভিতর দিয়ে আসলে আপনারা এটা দেখতে পারেন একটুখানি। এখানে ছাগল মাগল অনেক কিছু এখন বেঁধে রাখা হয়েছে। জমিদার বাড়ি এখন নেই বললেই চলে। খুবই কম পরিসরে অল্প একটুখানি আছে ভাঙাচুরো মুরগির খড়মড় বানা রেখেছে ভিতরে। তো আমরা এখন এই জায়গাটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে, একটু ঘুরে দেখি। তো আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন খুবই অবশিষ্ট একটুখানি অংশ আছে জমিদার বাড়ি। এই জায়গায় একটুখানি আছে, আর পুরোটাই ভেঙে চড়ে গিয়েছে অনেক দিনকে, যেহেতু পুরাতন ইতিহাস ঐতিহ্য অবশিষ্ট একটুখানি আছে। তো বন্ধুরা, আমরা এখন আছি শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি, দেভাটা উপজেলা। তো এটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটি। আমরা একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাই নিয়ে আসি। তো ভিতর দেখুন, এই যে ভিতরের পরিবেশ খুবই নিরিবিলি, নির্জন, ঠান্ডা। এখানে কিন্তু বাড়ির ভিতরেই বলা যায় এই গোকুলানন্দ পাটবাড়ি। তো আমরা ভিতরের দিকটা দেখি। তো এখন যেহেতু তালা মারা রয়েছে, কোনো অনুষ্ঠান বা কিছুই নেই। তো এখানে এসে দেখেন কত বড় একটা আম গাছ না কি গাছ জানি না, কত বড় একটা মোটা বিশাল একটা আকৃতির গাছ। তো এই জায়গাটায় আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। গোকুলানন্দ পাটবাড়ি, দেভাটা উপজেলায় অবস্থিত। ইছামতি নদীর তীর ঘেঁষে এই মন্দিরটি গড়ে উঠেছে। তো আমার ডান সাইডে মন্দিরের মেন স্থান, এখান থেকে বিভিন্ন, আর এখানেও আছে ভিতরে মন্দির, এটা মন্দিরের। এই পাশেও মন্দির, এই পাশেও তো বন্ধুরা, আমরা এখন আছি দেভাটা জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুরাতন নিদর্শন এখনো পর্যন্ত এখানে আছে টিকে, যদিও ভেঙে সব ধ্বংস হয়ে গেছে। তারপরে মোটামুটি যেটুকু আছে আমরা একটু দেখে গেলাম।